আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি একটা মজাদার দারুণ নাস্তা রেসিপি, যেটা আপনারা সকালে বানাতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আর খেতে খুবই সুস্বাদু, বানানো একদম সোজা। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, হলে অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বোল নিয়েছি, তাতে 2 কাপ ফুটন্ত গরম পানি নিলাম আর 1 চামচ সাদা তেল আর স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার নিয়েছি, তাতে 2 কাপ ময়দা প্রথমে দিয়ে দেব আর চেলে নেব। আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে চেলে নিলাম। একটু মিশিয়ে নেব চামচের মাধ্যমে। আরও ময়দা লাগবে 1 কাপ। 2 কাপ পানিতে 4 কাপ ময়দা লাগছে এখানে। চেলে নিয়ে মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মেশাতে হবে। হাত দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। আপনাদের যদি মনে হয় ময়দা আরও লাগবে তো আরও একটু দিতে পারেন, তবে পানিটা অবশ্যই ফুটন্ত দেবেন, তবেই এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে। ভালো করে মেখে নেবার পর আমি হাতে একটু সাদা তেল নিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে গোল করে নিয়ে বোলেতে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে বাকি কাজটা করে নিই। গ্যাসে একটা পাত্র বসিয়েছি আর তাতে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু নাড়াচাড়া করে দিলাম কড়াতে। তারপর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব 10 সেকেন্ডের মতো। তারপর কাঁচা লঙ্কা কুচি দেব। 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি দেবেন, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, ঝালটা যে যেরকম পছন্দ করেন। এটাকে প্রায় 1 মিনিট নাড়াচাড়া করব। তারপরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, আমি পেঁয়াজকে ক্রাঞ্চি রাখবো। একটুখানি নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব গাজর কুচি। একটা মাঝারি সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 1 মিনিটের মতো। তারপর আমি এখানে চিকেন দেব। মুরগির মাংসকে সিদ্ধ করে আর এইভাবে শ্রেডেড করে রেখেছিলাম, তার মানে এটাকে ছাড়িয়ে রেখেছিলাম। এটাকে মিশিয়ে দিলাম। এটার পরিমাপ হবে, যে কাপটা দেখলেন ওই কাপটার 1 কাপ। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন, বেশি নিলেও কোনো অসুবিধা নেই। এবার এটাকে কিছুক্ষণ তেলের উপরে নাড়াচাড়া করতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট। তারপর মশলা দেবো 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলা। এটাকে কিছুক্ষণ কষাতে হবে। লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মাঝারি রাখবো, মিডিয়াম টু লোতে রাখবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি পেঁয়াজের পাতা দিলাম, ফ্রেশ পেঁয়াজের পাতা 2 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো ধনে পাতা একদম শেষে, 1 থেকে 2 টেবিল চামচ। যে যেরকম ধনেপাতা পছন্দ করেন দেবেন। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, তবে শেষে দেবেন। আর বেশিক্ষণ এটা রান্না করবেন না, তাহলে এর ফ্লেভারটা চলে যাবে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি তুলে নিলাম একটা প্লেটে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দা মাখাটাকে চেক করে নিই। ময়দা মাখা একবারে নরম সফট তুলতুলে হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমি এটাকে লেচি কেটে নেব। যেরকম রুটির লেচি কাটি সেরকম লেচি কেটে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আর একটা গোল করে নিলাম। গোল করে এবার আমি রেখে তার উপর একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে বেলে নেব বড় করে। এটাকে রুটির মতো পাতলা করে বেলে নেব। বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এবার এতে আমি পুরটা দিয়ে দেব। কিছুটা পুর দিয়ে একটু আমি বিছিয়ে দিলাম, মানে ছড়িয়ে দিলাম একটা দিকে এইভাবে। এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবে ধারে চেপে 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 মুড়ে দেব। যত পর্যন্ত পুর আছে তার পাশ থেকে এটাকে মুড়তে হবে। তারপর আমি একটা বড় বাটি নিয়েছি, এটাতে আমি কেক বানাই, এটা দিয়ে আমি কেটে নিলাম।
এরকম করলে কি হবে, সবগুলো সমান হবে। দেখুন আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে পুর নেবেন, পুরটাকে বিছিয়ে দেবেন, দিয়ে ময়দার রুটিটাকে উল্টে দিয়ে এই কেক বানানোর মোলটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে ভালোই কাটা যাচ্ছে। আপনাদের কাছে এরকম যদি না থাকে তো কোনো টিফিন বক্সের ঢাকনা থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে এটাকে তেল না দিয়েও ভাজতে পারেন, তাহলে এটা হেলদি হয়ে যাবে। তো আমি এপিঠ ওপিঠ ভালো করে একটু সেঁকে নেব, তারপরে সামান্য তেল দিয়ে ভাজবো। খুব বেশি তেল এতে আমি দেব না। দেখলেন কতটা তেল দিলাম। এইভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি রাখবো। আর এইভাবে একটু সোজা করে দেব, যাতে নিচের দিকটাও একটু ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে। যেহেতু আমি সেঁকে নিচ্ছি, এবার আমি সবগুলো তুলে নিচ্ছি প্লেটে। দেখুন একটা একটা করে সব তুলে নিচ্ছি। একবারে নরম তুলতুলে সফট হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই মতো রইল। আল্লাহ হাফিজ।